এখন 8:30 বাজে, আমরা রওনা দিলাম পেলিংয়ের দিকে। 8:30টার সময় 92 কিলোমিটার আমাদের যেতে হবে। ধীরে সুস্থে গাড়ি দেখে রওনা দেওয়া। এই 92 কিলোমিটার যেতে গুগল দেখাচ্ছে আমাদের 3 ঘন্টা লাগবে, মাঝখানে ব্রেকফাস্ট 1 ঘন্টা ধরে আমাদের 4 ঘন্টা লাগবে, অর্থাৎ 12টা 12:30 নাগাদ আমরা পেলিংয়ে ঢুকবো। যদি আমরা এদিকে আরও কিছু সাইট সিন করতে করতে যাই তাহলে আরও বেশি সময় লাগতে পারে। হোটেল বুক করা আছে, ফলে কোনো টেনশন নেই। এই রাস্তায় ট্রাফিক প্রচুর, ফলে আমাদের সময় অনেকটা বেশি লাগবে বলেই ধারণা। সকালবেলা জায়গাটাকে এক্সপ্লোর করা হয়েছে। আজ 2023 সালের মে মাসের 7 তারিখ। আমরা সকাল 8:30 নাগাদ রওনা হলাম পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ের লোহাপুল ছেড়ে সিকিমের পেলিংয়ের উদ্দেশ্যে। আমাদের প্রাথমিক লক্ষ্য সিকিমের ছোট্ট শহর নামচি, সিকিমের দক্ষিণ পশ্চিমাংশে যার অবস্থান। তবে বর্তমানে আমরা এগোচ্ছি তিস্তা বাজারের দিকে। সেখান থেকে একটা রাস্তা পেশক, তাগদা, ঘুম হয়ে দার্জিলিং চলে গেছে। এখান থেকে তিস্তা বাজার 15 কিলোমিটার দূরত্বে। এখানে রাস্তাটা একেবারেই সরু এবং তার অবস্থাও তেমন একটা ভালো নয়। খাড়া পাহাড়ের গা পেঁচিয়ে এই রাস্তা অনেক আগে তৈরি। পাহাড় কেটে তাকে চওড়া করার চেষ্টা হয়নি। ডান দিকে খাড়া খাদ, তবে তিস্তা এখান থেকে কিছুটা দূর দিয়ে প্রবাহিত। তবে পুরনো রাস্তা বলে রাস্তার একেবারে কোল ঘেঁষেই সবুজ ঘাস, লতাপাতার বাহার। সকালের নরম রোদ, হালকা একটা ঠান্ডা ভাব আছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উপভোগ্য। লোহাপুলের কিছুটা আগে বিরিকনাড়া থেকে একটা রাস্তা অহলনাড়া, সিটং হয়ে মংপুতে চলে গেছে। ওই রাস্তায় আমি আর সুপ্রিয় একবার মোটর বাইক চালিয়ে এসেছি। চমৎকার নির্জন অঞ্চলের মধ্য দিয়ে রাস্তাটা। গত পরশুদিন বাড়ি থেকে বেরোনোর পর থেকে গতকাল হোটেলে ঢোকা পর্যন্ত আমরা মোট 658 কিলোমিটার রান করেছিলাম। আজকে 658 থেকে আমাদের পেলিং যাত্রা শুরু হলো। হিসেব মতো 92 কিলোমিটার আমাদের রান করতে হবে, অর্থাৎ 750-এ গিয়ে আমরা পেলিংয়ে পৌঁছানোর কথা। সকালবেলা ওয়েদার ভীষণ ভালো। কালকে এখানে ওয়েদারটা বেশ ভালো ছিল। রাত্রিবেলা বেশ চাদর গায়ে দিতে হয়েছে, একটুও গরম ছিল না, আর সকালবেলা বেশ ঠান্ডা লাগছিল। সবুজের সমারোহ চারপাশে। একটু পরেই আমরা তিস্তার ধারে চলে যাব। আমরা ব্রেকফাস্ট করে বের হইনি। ওইখানে খাবারের দাম বেশি আর ভিড় ছিল। বিশেষত সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সদলে ওখানে আসার জন্য আমাদের কোনো সুযোগও ছিল না। তাই 8:45 নাগাদ আমরা পথের পাশে এই খাওয়ার জায়গায় থেমেছি। সম্ভবত এটা রম্বি বাজার এলাকায়। এটা দোকানের পিছন দিকের দৃশ্য। পাহাড়ের খাঁজ দিয়ে একটা নালা বয়ে এসেছে। একটু আগে রাস্তা সারাইয়ের জন্য বেশ খানিকক্ষণ আমাদের জ্যামে দাঁড়িয়ে থাকতে হলো। এখন আমরা আবার এগিয়ে চলেছি। ডান দিকে দেখা যাচ্ছে তিস্তা। এখানে তিস্তার উপর একটা ড্যাম হওয়াতে তিস্তার জলের গভীরতা এখানে অনেক বেশি, প্রচুর জল জমে আছে, কিন্তু সেই স্রোতটা আর নেই। আর জলের রঙও পাল্টে গেছে। তিস্তার যে পান্না সবুজ রং, সেই রংটা বোধহয় আর একটু উঁচুতে না গেলে আমরা দেখতে পাবো না, যেখানে ড্যাম এফেক্টটা থাকবে না। পাশের পাহাড়ের ঢাল কিছুটা কম, এখানে রাস্তাটাও একটু বেশি চওড়া।
ব্রিজটাকে ডান দিকে রেখে চলেছে আমাদের গাড়ির কনভয়। না, এই কনভয়ের কোনো গাড়িটাই আমাদের নয়, আমাদের মাত্র দুটো বাইক। একটাতে আমি আর শিবম, আর একটাতে তাপসদা আর সুপ্রিয়। কিন্তু এই রাস্তাটা দারুণ সুন্দর, রাস্তার কন্ডিশনও ভালো, আর পাশে তিস্তা। কিন্তু রাস্তার দিকে তাকাতে তাকাতে তিস্তার দিকে তাকানোর বিশেষ সুযোগ হচ্ছে না। তিস্তার দিকে বেশি তাকালে তখন রাস্তা নয়, গগনের দিকে তাকানোর সুযোগ এসে যাবে। একটা ধস ছিল রাস্তায়, পার হতে বেশ সমস্যা হয়েছিল। এখন ভালো রাস্তাই আছে। তিস্তা বাজারের দিকে এগিয়ে যাচ্ছি, দেবাংশু পিছনে আছে। তিস্তার ড্যামের পিছনে জল রয়েছে, পুরো ঘোলা জল, কারণ এই সময় গ্লেসিয়ার গলা জল আসে, যেটা সম্পূর্ণ ঘোলা। এই রাস্তাটা এমনিতে খুবই সুন্দর। মাঝে মাঝে ছোট ছোট জনপদ আসছে। রাস্তা সরু হলেও তেমন বাঁক নেই বলে 40 থেকে 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে বাহন চালানো যাচ্ছে, যেটা এখানে যথেষ্ট বেশি। সরু রাস্তার জন্য বড় গাড়ি এলে জ্যাম হয়ে যাওয়ার আশঙ্কা। সামনে তিস্তা নদীকে পার হতে হবে। আমাদের এখন ডান দিকে নদী আছে, তখন বাঁ দিকে চলে আসবে। সামনেই তিস্তা বাজার। এখানে আমরা ভুল করে ডান দিকের নিচের রাস্তাটা ধরেছিলাম, যেটা পেশক চলে গেছে। সিকিম বা কালিম্পংয়ের রাস্তাটা বামে। ঘুরে এসে সঠিক রাস্তা ধরলাম। এখানে আমরা তিস্তা নদীকে ক্রস করব। সামনেই ব্রিজটা আসছে, ডান দিকে টার্ন নিয়ে আমরা তিস্তা ক্রস করব। তিস্তার সেতুর উপরে উঠে পড়েছি আমরা। দাঁড়াবে নাকি? এটা পার হলেই ওপারে কালিম্পং জেলা। সামনের মেল্লিতে আবার ব্রিজ আসবে। মেল্লি এখান থেকে 8 কিলোমিটার। এখান থেকে একটু সামনেই কালিম্পং লাভার রাস্তা চলে গেছে পূর্বে। আমরা পৌঁছে গেলাম মেল্লি। সামনেই সেতু দেখা যাচ্ছে।
এই উপরের ব্রিজটা দিয়েই আমরা তিস্তা আবার পার হয়ে তার ডান দিকে চলে যাব। তবে রাস্তাটা একটু সামনে গিয়ে ডাইনে বাঁক নিয়ে ব্রিজে উঠবে। সামনেই ব্রিজ, হ্যাঁ ডান দিকে বাঁকতে হবে। এদিকে পুলিশ চেকপোস্ট, তার কারণ এখানে তিস্তা দুটো রাজ্যের সীমানা নির্দেশ করে। নদীর বাম তীরে পশ্চিমবঙ্গ, কিন্তু ডান দিকে সিকিম। সাধারণ সেতু, তবে মোটামুটি চওড়াই আছে। এই সেতুর নাম জওয়াহরলাল নেহেরু সেতু। ওপারের জায়গাটার নামও মেল্লি, তবে সেটা সিকিমে, অর্থাৎ এই জনপদের পূর্ব অংশ বাংলায়, পশ্চিমাংশ সিকিমে। হ্যাঁ, বেশ মজার ব্যাপার। সামনেই তোরণ আমাদের স্বাগত জানাচ্ছে ছবির মতো সুন্দর জায়গা সিকিমে। এখানে চেকপোস্ট আছে, আমাদের তথ্য নথিভুক্ত করতে হবে। সিকিমে ঢুকে পড়লাম, জোরথাংয়ের রাস্তা। আমরা পশ্চিম সিকিমের দিকে যাব। তার একটা প্রধান রাস্তা এই NH 710। এই রাস্তায় ট্রাফিক অনেক কম। প্রথম দিকটা মোটামুটি তিস্তার ডান তীরে তার প্রবাহ পথের একটু দূর দিয়ে। তারপর এটা তিস্তার প্রধান উপনদী রঙ্গিতের হাত ধরে ফেলবে। এমনিতে দেখলে আমাদের ফেলে আসা পথের সাথে তেমন কোনো পার্থক্য নেই, তবে রাস্তা ফাঁকা বলে চারপাশের সৌন্দর্যটা ভালোভাবে উপভোগের সুযোগ আছে। আপাতত আমরা নামচির দিকে এগোবো। এই জাতীয় সড়ক নামচি হয়েই গিয়েছে। এখান থেকে দূরত্ব 32 কিলোমিটার। কোনো তাড়াহুড়ো নেই, এখন 10টা বাজে, তাই ধীরে ধীরে পথের সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি। তান্নাম ঝোড়ার উপর ব্রিজ। রাস্তার দুপাশে পাহাড়ি জঙ্গল, বসতি তেমন একটা চোখে পড়ে না। পাহাড়ের ঢালে হয়তো কিছু বাড়িঘর থাকতে পারে। অনেকক্ষণ পরে একটা দোকান চোখে পড়ল। জনবিরলতা সিকিমের বৈশিষ্ট্য। দার্জিলিং পাহাড়ের মতো এদিকে ঘন জনবসতি নেই। রাস্তায় ছোটোখাটো খারাপ অংশ থাকলেও মোটের ওপর ভালো। বেশি জোরে না চললে কোনো অসুবিধা নেই। মনে হয় তিস্তা ও রঙ্গিতের সঙ্গমটা কাছাকাছি হবে, তবে রাস্তা থেকে সেটা দেখা যাবে না। আবার সামনে খারাপ রাস্তা, একটু একটু ভাঙা ভাঙা। মোটামুটি রাস্তাটা ভালোই, মাঝে মাঝে একটু একটু ভাঙাচোরা আছে। এই তা না হলে আর আনন্দ হবে কিসে। ও উইন্ডি রোড। সাবধানে গাড়ি চালানো। আঁকা বাঁকা পাহাড়ি পথে একটা আলাদা মজা। এই যে গাড়ি ছুটন্তি, আমরা বেকন্তি, মজা পাউন্তি। সাবধানে
সাবধানে চালাউন্তি, এগুলো দিব্যতার জন্য। এখানে তিস্তার রং অনেকটাই পাল্টে গেছে, তিস্তা আবার তার পান্না সবুজ রং ফিরে পাচ্ছে। আগে আমরা দক্ষিণ পশ্চিমে এগোচ্ছিলাম, কিন্তু এখন আমরা সরাসরি পশ্চিমে এগোচ্ছি, অন্তত আমার বাহনের কম্পাস তাই দেখাচ্ছে। এখান থেকে নামছি 29 কিলোমিটার। রঙ্গিতের পাশ বরাবর কিছুটা উপর দিয়ে এই রাস্তা। বাঁ দিকে যে সবুজ পাহাড় দেখা যায় সেটা বাংলার পেশক অঞ্চলে অবস্থিত। মাঝে বয়ে চলেছে রঙ্গিত। সবুজ পাহাড়ের বুক চিরে চলেছি আমরা। পাহাড়ের ঢাল বেশি বলে আমরা রঙ্গিত নদীকে দেখতে পাচ্ছি না, তবে তার খুব কাছ দিয়েই চলেছি আমরা। সামনে একটা নালার উপর ব্রিজ। আহ, কি অসাধারণ পথের শোভা! ঘড়িতে এখন সময় 10:17। ভালোই এগোচ্ছি আমরা। নির্জন বনের মধ্য দিয়ে মসৃণ রাস্তা, মনটা বেশ ফুর্তিতে আছে। মাঝে মাঝে পথের সৌন্দর্যটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার জন্য দাঁড়ানো প্রয়োজন। আমরা চোরথাঙের রাস্তাটায় গেলাম না, এটা ন্যাশনাল হাইওয়ে 710 সম্ভবত। এই রাস্তায় আমরা যাব এখন নামচি। নামচি বোধহয় আর 17 কিলোমিটার দূর। নদীর ধারের রাস্তা ছেড়ে আমরা এখন উত্তরে পাহাড়ে উঠছি। এতক্ষণ আমাদের রাস্তা 1100 ফুটের মতো উচ্চতায় ছিল, কিন্তু এবার উচ্চতা ক্রমশ বাড়বে। নামচির উচ্চতা প্রায় 4500 ফুট। দেখছি এখানে মাটির রংটাও বদলে লালচে বা খয়েরি হয়ে গেল। চমৎকার রাস্তা, ভালো চওড়া আছে আর দারুণ পরিবেশের মধ্যে দিয়ে, অসাধারণ লাগছে। সামান্য কিছু সময়ের মধ্যেই উচ্চতার পরিবর্তনের সাথে পরিবেশটা কেমন আমূল বদলে গেল। গাছপালার ধরনটাই অন্যরকম, সরলবর্গীয় বৃক্ষ। নামচির দূরত্ব আর এখান থেকে 16 কিলোমিটার। এখন আমরা চলেছি কিতম বার্ড স্যাংচুয়ারির মধ্য দিয়ে। উপযুক্ত জায়গায় থামলে নিশ্চয়ই পাখির দেখা মিলত। আমরা এর মধ্যেই বেশ খানিকটা উপরে উঠে এসেছি। উচ্চতা আরও বাড়ছে।
বেশ চড়াই রাস্তা। রাস্তা এমন কার, মনে হচ্ছে মোটোজিপিতে গাড়ি চালাচ্ছি। কোনোদিন অবশ্য সে অভিজ্ঞতা হয়নি, হবেও না, কিন্তু ছবিতে যেমন দেখেছি সেই রকম রাস্তা, এত বাঁক, বড় বড় বাঁক। রাস্তার পাশে শুকনো পাইন পাতা পড়ে লাল দেখাচ্ছে। এর আগে আমরা চির পাইনের দেখা পাইনি, কিন্তু এখন তারাও এসে গেল। অনেক পাক খেয়ে খেয়ে রাস্তা ক্রমাগত ওপরে উঠছে, হাইট অলরেডি অনেক বেড়ে গেছে। পাশে রঙ্গিতের গভীর খাদ, নিচের দিকে সম্ভবত সিংলা বাজারের একটা অংশ দেখা যাচ্ছে মনে হচ্ছে। ও চালাবেই, থামবে না। এখানে একটু থেমে চারপাশটা ভালোভাবে দেখতে বড্ড ইচ্ছা করছে, কিন্তু দেবাংশুকে পার হয়ে না থামলে তো ও থামবে না। এটা একটা সুন্দর ভিউ পয়েন্ট, তাই আমরা থেমে গেলাম। সত্যিই জায়গাটা সুন্দর। আমরা চলেছি পেলিংয়ের পথে, মাঝখানে একটু সাময়িক বিরতি, অনেকক্ষণ গাড়ি চালিয়েছি। এখান থেকে নামছি আর মাত্র 10 কিলোমিটার। নামছি রাস্তায়। সবুজ আর লালচে কমলার অসাধারণ দৃশ্যপট সামনে। ঝোপঝাড়গুলো শুকিয়ে গেছে, পাইনের পাতা শুকিয়ে নিচেটায় বিছিয়ে আছে, আর লালচে মাটি তো আছেই। সুপ্রিয় এখানে অনেক ছবি তুলল। সদ্য গজানো সবুজ ঘাস, লতা পাতা। জঙ্গলের ফাঁক দিয়ে অনেক নিচে রঙ্গিত নদীকে দেখা যায় এখান থেকে। চির গাছের বাকল ফাটা ফাটা, বেশ কিছু জায়গায় তা গাছের গা থেকে পড়ে যায়, সেগুলোতে সরাসরি কমলা রঙের কাঠ দেখা যায়। এখানে বেশ কিছু সময় থেকে উপভোগের পর এবার রওনা হতে হবে সামনে নামচির দিকে। নামচির পথে কিতম বলে একটা গ্রামে ঢুকছি আমরা। চারিদিকের দৃশ্যটা ভারী চমৎকার। গ্রামটা বেশ সুন্দর, বাড়িতে ফুলের গাছ, চারপাশ পরিচ্ছন্ন। বার্ড স্যাংচুয়ারির কল্যাণে এখানে বেশ কিছু হোটেল, হোমস্টে আছে। গ্রামের এক পাশ দিয়ে হাইওয়ে চলে গেছে। অনেকক্ষণ বসতিহীন জঙ্গলের রাস্তায় চলার পর এই সুসজ্জিত গ্রামটার মধ্য দিয়ে যেতে বেশ ভালোই লাগছে। অবশ্যই রাস্তায় ভিড় নেই বলে উপভোগ করতে পারছি, তা না হলে বাহন চালাতেই মনোযোগ দিতে হয়, আশপাশটা ভালোভাবে দেখাই হয় না। ঘড়িতে এখন 11:15। এখান থেকে আর নামচি 11 কিলোমিটার। ছোট্ট বসতিটা শেষ হয়ে গেল। এরপর নামচি পর্যন্ত আর কোনো ছবি তোলা হয়নি।